আজকে আমাদের বছরের প্রথম ভিডিও করা শুরু করলাম, মানে 2025-এ আজকে প্রথম কাজ শুরু করলাম। তো যেভাবে আমরা সপ্তাহে 2 দিন করি, তো সেভাবেই আজকে শুরু হলো। সেই জন্য আমার হাজব্যান্ড আজকে সবাইকে খাওয়ালো। এই যে দাদা বৌদি থেকে বিরিয়ানি, আর আরাধ্যার জন্য এই যে জাফরান থেকে মিক্স ফ্রাইড রাইস, আর আমাদের আছে এটার মধ্যে কী এনেছে আমি বলতে পারবো না, চিকেনের কিছু হবে। যে এনেছে সে তো এখানে উপস্থিত নেই, তো সেই জানে। এই যে বিরিয়ানি, ওদের তো আলু বিরিয়ানি হয় না, শুনেছি আমি যে ওদের আলু বিরিয়ানি হয় না, চিকেন মাটন এইসব। তো সেই জন্যই মানে অনেক দিন ধরে আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল। এর আগে 2 দিন আগে ফোনের ব্যাপারে একটু দরকারে গেছিলাম ব্যারাকপুরে, তো দাদা বৌদির সামনে দিয়ে যাচ্ছে, মানে ওর খুব ইচ্ছা ওখান থেকে খাওয়ার। তো আগেও খেয়েছে, এবারও জানে আমি বললে পরে বলবো না এখন খেও না, সেই জন্য আর কিছু বলেনি, হয়তো অপেক্ষা করছিল যে এরকম একটা দিন বের করে খাবে। তো আমি প্রত্যেক সময় মানা করি বেশি দামে যেও না, যেহেতু 5 ফোড়নে আলু বিরিয়ানি পাওয়া যায়, সেই জন্য আমি ওটাই নেওয়ার জন্য ইসে করি। তো যাই হোক, আজকে দুপুরবেলায় বলেছিল একটু রান্নাবান্না কম করো, যে একটু নিয়ে আসবো, এসে সবাই মিলে খাবো রাত্রিবেলায় গরম গরম। তো আমরা আজকে আমাদের কাজ করলাম এই বছরের প্রথম। তো ক্যামেরাম্যান, তার সহকারী, আমি, আমাদের হেল্পার আরাধ্যা, তো সবাই মিলেই তো আমরা কাজগুলো করি। দিদি হলো দর্শক, প্রত্যেক দিন যায় একটু দেখে। তো দিদির একটা সমস্যা হয়েছে, দিদি গতকাল শেষ করলো যেটা আমরা 1 জানুয়ারির দিন আনিয়েছিলাম। ওই দিনও বিরিয়ানি ছিল, দিদির ফ্রাইড রাইস ছিল ভেজ, আরাধ্যার মিক্স ফ্রাইড রাইস ছিল। তাই এই জিনিসগুলো মানে ওই 1 তারিখ থেকে দিদি গতকাল শেষ করলো, শেষ করতে পারে না, বয়স হয়ে গেছে তো চিবিয়ে খেতে পারে না। আর এই ভাতগুলো একটু বাসি হলেই মানে এবেলাটা ওবেলা খেতে গেলেই শক্ত হয়ে যায়, তো তার কারণে দিনের বেলা আর আনিনি। মানে দিদির পছন্দ যে বাড়ির ভাত হোক তাও ভালো, কিন্তু বাইরের এই শক্ত খাবার ওনার, আর এমনিতেও দেখো ভাত ফাতগুলো খুব শক্ত শক্ত থাকে, আমরা খেতে পারি কিন্তু দিদি খেতে পারে না, অসুবিধা হয়। তো তার জন্য আমরা রাতের জন্য খালি এই খাবারটা আনলাম, যে আজকে আনন্দ করে খাবো, যেহেতু প্রথম কাজ করছি, সেই জন্য আমার হাজব্যান্ড সবাইকে একটা ট্রিট দিল, এই আর কি। তো বেড়ে নিয়েছি খাবার, এবার আমরা খেয়ে নেব। তো আর কি, নতুন বছর, তোমাদের সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো কাটুক গোটা বছরটা, খুব আনন্দের সঙ্গে কাটুক, খুব সুন্দরভাবে যে যে ফিল্ডে কাজ করো প্রচুর পরিমাণ উন্নতি হোক সেই সমস্ত কাজে, এটাই প্রে করব সবার জন্য। আর আমাদের জন্য এটাই বলবো যে তোমরা একটু সাপোর্ট করো আমাদের চ্যানেলগুলোকে, তোমাদের সাপোর্ট ছাড়া সত্যিই সম্ভব না। তো চলো আজকে ভিডিওটা এখানেই স্টপ করি, খাওয়া দাওয়া সারি, অনেক রাত হয়ে গেছে। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য যে যেখানে থাকো খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখো বন্ধুরা, এখন বাজে রাত প্রায় প্রায় 2টো। দেখো ওয়েদার, আমাদের এখানকার অবস্থা দেখো, কুয়াশা দেখো, দেখো কি লেভেলের কুয়াশা, ভাবা যায় দেখো। তো প্রথমে বলে দিয়ে, আমাদের বাড়িটা হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ইছাপুরে। তো এই যে দেখো অবস্থা, মানে ক্যামেরায় অতটা ক্যাপচার হচ্ছে না, কিন্তু লাইটের দিকগুলোতে একটু বোঝা যাচ্ছে। মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার 1 হাত দূরে কোনো মানুষ থাকলে তার মুখটা স্পষ্ট দেখা যাবে না, মানে এমন কুয়াশা। আমার 1 হাত দূরে যে দাঁড়িয়ে থাকবে তাকেও স্পষ্ট দেখা যাবে না, এইরকম অবস্থা পুরো। মানে
সাদা হয়ে গেছে আর মানে উড়ছে মনে হচ্ছে, ধোঁয়ার মতো উড়ছে, এরকম অবস্থা। মানে দেখো খালি মানে কীরকম ডেঞ্জারাস পরিস্থিতি। এই যে দেখো রাস্তার দিকে আমাদের গেটের সামনে এলাম, এই সামনে একটা প্লাস্টিক দিয়ে বালি ঢাকা রয়েছে, কালো রঙের প্লাস্টিকে, তার ওপর কুয়াশা পড়ছে, টপটপ করে আওয়াজ হচ্ছে। এই দেখো শোনো, আর এই দেখো আমাদের মিনি দরজা ফাঁকা পেয়েছে আর বেরিয়ে গেছে, দেখো অবস্থা। উহ, কি কুয়াশা দেখো। অসম্ভব রকম সুন্দর লাগছে, প্রকৃতি যে এত সুন্দর, নিস্তব্ধতা চারিদিকে, কি দারুণ লাগছে।